আজকে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই লক্ষ্য করেছি কিনা জানি না, আজকে বেশ চমৎকার একটা ব্যাপার ঘটেছে এই মঞ্চে কিংবা এই রুমটার ভিতরে। সেটা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি 5 বছর পড়াশোনা করেছি। আমি এই ধরনের মঞ্চ দেখি নাই যে এই মঞ্চটাতে শিক্ষার্থী, শিক্ষক এবং সকল মতাদর্শের মানুষ একই সাথে বসে তাদের স্বাধীনভাবে তাদের মতামতগুলো প্রকাশ করছে। এরকম চমৎকার একটা বিষয় আজকে চাকসুকে চাকসু করে তুলেছে, যে চাকসু আমরা হয়তো অনেকদিন দেখিনি। তো এটার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ, একই সাথে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ। দ্বিতীয় আরেকটা বিষয়, আমি আসলে কি বলবো আমি জানি না, কারণ হচ্ছে আজকে যেই মঞ্চে আমি বসে আছি সেই মঞ্চে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ রয়েছেন। যেমন এতক্ষণ ফারুক স্যার ছিলেন, তিনি সংবিধান সম্পর্কে বিশেষজ্ঞ। তারপরে আমাদের মাঝে এনআই স্যার আছেন, তিনি রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে বিশেষজ্ঞ। এছাড়া অর্থনীতি এবং মার্কেট বা বাজার ব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞ রয়েছে ফুয়াদ স্যার। এছাড়া আমাদের মাঝে আতিক স্যার রয়েছে এবং আমাদের মাঝে শফিকুল স্যার রয়েছে। এই স্যারদের কাছে আসলে আমার যে চিন্তা কিংবা আমার যে জ্ঞান সেটা খুবই নগণ্য। তো আমি তাহলে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করব? আমি হলো সেই নগণ্য একজন নাগরিক বাংলাদেশের কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যার জ্ঞান খুব সূক্ষ্ম বা যার জ্ঞান খুব কম এবং যার সাংবিধানিক জ্ঞান হচ্ছে একেবারেই জেনারেল একটা পর্যায় থেকে। সো ওই জেনারেল একটা পর্যায় থেকে আমি সংবিধানকে কিভাবে দেখি? আমি সংবিধানকে দেখি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা এবং তার মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য সংবিধান প্রণীত হয়। এখন আমি যে সংবিধানটা পেয়েছি সেই সংবিধানের মধ্যে আমি যে ধরনের সমস্যাগুলো দেখি, প্রথমত আপনি দেখবেন এই সংবিধানটা গত 50 বছরে 17বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেখানে ইউএসএ 250 বছরের ইতিহাসে মাত্র হয়েছে 27 বার। সেখানে আপনি 5 ভাগের 1 ভাগ বয়স নিয়ে 17বার অ্যামেন্ডমেন্ট করেছেন। এর মানে কি? এর মানে এই সংবিধান নিয়ে প্রশ্ন প্রতিবার হচ্ছে। এই প্রশ্নগুলো কারা করছে? তারা বিভিন্ন মতাদর্শের মানুষ কিংবা সাধারণ জনগণ। বারবার প্রশ্ন এবং বিতর্কের মুখে পড়ে এই সংবিধানকে এতবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং আমি জানি না সামনে আর কতবার অ্যামেন্ডমেন্ট করা হবে। বাট অ্যামেন্ডমেন্টটা হওয়া জরুরি, কারণ আমি বিশ্বাস করি যে কোনো কিছু যে জিনিসটা মানুষের দ্বারা তৈরি সেটা পরিবর্তনযোগ্য এবং যদি প্রয়োজন হয় সময়ের সাপেক্ষে সেটা পরিবর্তন করা উচিত। এবার আসি, আমি আসলে পরিবর্তনটা চাই কি চাই না সেটা আমি লাস্টে উত্তর দিব। একই সাথে পরিবর্তন যদি চাই সেটা ফিজিবিলিটি চেকটাও লাস্টে উত্তর দিব। এখন আমি সংবিধান সম্পর্কে আমার যে চিন্তা সেই চিন্তাটা একটু তুলে ধরি। সংবিধানের মূল মন্ত্রকে, যে 4টা মূল মন্ত্র আছে সেই 4টা মূল মন্ত্রকে আমি পুরোপুরি সমর্থন করি। বিশেষভাবে হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র যেখানে বৈষম্য থাকবে না, গণতন্ত্র যেখানে জনগণের অধিকার থাকবে, এবং ধর্মনিরপেক্ষতা যেখানে প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। এই 4টা বিষয়কে আমি পুরোপুরি সমর্থন করি। কিন্তু যে বিষয়টাকে সমর্থন করি না সেটা হচ্ছে এই সংবিধানটাকে ব্যক্তিকেন্দ্রিক করে ফেলার মতো বিষয়টা। আমরা দেখেছি এই সংবিধানটা একটা পর্যায়ে এসে এক দল বা একদলীয় ব্যবস্থাকে সমর্থন করেছে, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এই সংবিধানটা একটা পর্যায়ে এসে একটা নির্দিষ্ট ধর্মকে সমর্থন করা শুরু করেছে, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছে। এই সংবিধানটা একটা পর্যায়ে এসে সামরিক শাসনকে সমর্থন করেছে, অর্থাৎ এই সংবিধানটা এক একটা সময়ে এসে বারবার পরিবর্তন হয়েছে, যেগুলো কিনা প্রত্যেকটা বাড়ি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ছিল, দল কেন্দ্রিক ছিল কিংবা নির্দিষ্ট কোনো মতাদর্শ কেন্দ্রিক ছিল। এটা জেনারেল ছিল না, অর্থাৎ জনগণের বা জনসাধারণের ছিল না। তো আমি চাই এই সংবিধানটা জনসাধারণের হয়ে উঠুক। এই জনসাধারণের হবে কিভাবে তাহলে? জনসাধারণের জন্য আপনার প্রথম হচ্ছে একটা জেনারেল গ্রাউন্ড খুঁজে বের করতে হবে, যে জেনারেল গ্রাউন্ডে কেউ আসলে ক্ষতিগ্রস্ত হবে না, কেউ আসলে এখান থেকে বাদ পড়ে যাবে না। এই জেনারেল পয়েন্ট আপনাকে আসলে খুঁজে বের করতে হবে। আমরা যেটা করি, আমরা প্রত্যেকটা মতাদর্শ বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে খুশি করার চেষ্টা করি, কিংবা একটা দলকে হচ্ছে খুশি করার চেষ্টা করি, তখনই কিন্তু বাকিরা হচ্ছে এখান থেকে বঞ্চিত হয়ে যায়। সংবিধান আসলে এরকম হওয়া উচিত, এটা জেনারেল গ্রাউন্ডে থাকা উচিত। আমার একই সাথে এখন আসলে সংবিধানটা পরিবর্তন করা বা পরিমার্জন করার প্রয়োজনীয়তা আছে কিনা আমি মনে করি প্রয়োজনীয়তা আছে। অনেকেই বলবেন যে 72-এর যে মূল মন্ত্র এবং 24-এর যে মূল মন্ত্র সেটা অনেকটাই সেম। আমিও বিশ্বাস করি অনেকটাই সেম, কিন্তু এটা প্রেক্ষাপটটা ভিন্ন বা এটার যে চিত্র সেটা চিত্রটা ভিন্ন। এইরকম ইতিহাস বাংলাদেশের মানুষ কখনোই দেখে নাই যে এভাবে মানুষের গণজাগরণ হয়েছে। তো এই যে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, মানুষের অভিপ্রায়ের পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের প্রতিফলন একটা সংবিধানও থাকা উচিত, যেটা বর্তমানে সংবিধানের মধ্যে আমরা দেখতে পাই না। তাই সংবিধানের পরিবর্তনটা অনেক বেশি জরুরি বলে আমরা মনে করি। এখন এই সংবিধানটা আসলে পরিবর্তন করা সম্ভব কিনা, ফিজিবিলিটির জায়গায় কোশ্চেনটা করি।
এই জন্য আমি কিছুক্ষণ আগে ফারুক স্যারকে কোশ্চেন করেছিলাম যে আমরা সবাই যদি এখন মনে করি যে এই সংবিধানটা পরিবর্তন করা প্রয়োজন, তাহলে পরিবর্তন কিভাবে করবো। সকালবেলা অনেক রিসার্চ করলাম, দেখলাম যে আসলে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সে এই সংবিধানটা পরিবর্তন করতে পারবে না। কিন্তু আমি তো সাধারণ জনগণ, আমি ইউরোপিয়ান কথাই বলবো, এটা স্বাভাবিক। আমি আসলে চাই এমন একটা দলের এমন একটা কাঠামোর আন্ডারে এই সংবিধানটা পরিবর্তন হোক, যেটা দল মত নির্বিশেষে একটা সামগ্রিক সংগঠন হবে, একটা সামগ্রিক কাঠামো হবে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে কিংবা অন্য কোনো কাঠামো, কিংবা এমন কোনো দলমত নির্বিশেষে যেখানে কোনো পাক্ষিক বিষয় থাকবে না, সেটার আন্ডারে এই সংবিধানটার পরিবর্তন হোক। তো এটার কিভাবে আলটিমেটলি হবে, এই ওয়ে আউটটা বের করবে আসলে নীতি নির্ধারকরা। স্কেপ রুটটা না করে তারা ওয়ে আউটটা বের করুক। কারণ আমরা সবসময় দেখি যখনই আমরা কোনো দাবি বের করি বা দাবি চাই, সেটা কোনো না কোনো ভাবে স্কেপ রুট বের হয় এবং সেটা আর কোনোভাবেই হচ্ছে আর পূরণ হয় না। তো আমরা আশা করি যে বর্তমানে যারা হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে, সংবিধানের পরিবর্তন কিংবা পরিমার্জনের জন্য যেই ওয়েতে আসলে পরিবর্তন করা দরকার, জি 1 মিনিটের মধ্যে শেষ করছি, সেই ওয়ে আউটটা বের হোক। এবার লাস্টলি, এখন আসলে এই সংবিধানটা পরিবর্তন করা উচিত কিনা, আমি মনে করি এখনই পরিবর্তনটা করা উচিত। কারণ কি? কারণ বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ একটা সিচুয়েশন। কারণ কি? সকল দল মত নির্বিশেষে সবাই এখন কথা বলার সুযোগ পাচ্ছে, কিংবা সকলের একটা সমন্বিত বিচার ব্যবস্থা, সমন্বিত একটি শাসন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো এই শাসন ব্যবস্থায় যেই সংবিধানটা তৈরি হবে, সেটা হবে সবচেয়ে বেশি নিরপেক্ষ। কিন্তু পরবর্তীতে যদি আমরা এই জিনিসটাকে ডিলে করি কিংবা মনে করি যেটা পরিবর্তন করার প্রয়োজন নেই, তাহলে হয় সেটাকে আমরা 50 বছর পিছনে সেই ইতিহাসে রেখে দিব, না হলে এটা হচ্ছে একপাক্ষিক হয়ে যাবে পরিবর্তনটা। তাই আমি চাই যে এমন ভাবে পরিবর্তনটা হোক যেখানে হচ্ছে নিরপেক্ষ একটা কাঠামোর আন্ডারে এই পরিবর্তনটা হবে। সবার কাছে ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসলে একটি গুরুত্বপূর্ণ কাজে চলে যেতে হবে। তা আমি মাননীয় মডারেটর এবং আমার শিক্ষক বৃন্দদের অনুমতি সাপেক্ষে এই মঞ্চ এখন ত্যাগ করতে যাচ্ছি। ধন্যবাদ।